হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 4। ওয়ানে বলা আছে, ইমাজিন কল্পনা করো বা ভাবো দ্যাট ইউ আর অ্যাট আ বাস অর রেলওয়ে স্টেশন। মনে করো তুমি কোনো বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশনে রয়েছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, একজন বন্ধু কারোর সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছে। ইউ কুডেন্ট হিয়ার হিজ নেম প্রপারলি, তুমি সঠিকভাবে তার নাম শুনতে পারোনি। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে। নাও মেক আ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। এখন তুমি তোমার বন্ধু এবং সেই নতুন ব্যক্তিকে নিয়ে একটি কথোপকথন তৈরি করো। অনার আনসারটি হচ্ছে, আ কনভারসেশন অ্যামং মি, মাই ফ্রেন্ড অ্যান্ড আ নিউ পারসন ইজ অ্যাজ ফলোস। একটি কথোপকথন আমার আমার বন্ধু এবং সেই নতুন ব্যক্তির মধ্যে হওয়া সে সম্পর্কে নিচে বর্ণনা করা হলো। মাই ফ্রেন্ড, হ্যালো ফাহিম, ও হে ফাহিম, দিস ইজ মাই নিউ ফ্রেন্ড। ইনি হন আমার নতুন বন্ধু। আই উড লাইক টু ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করে দিতে চাই। কখনো যদি সাবজেক্টের পর অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এভাবে ডি দেওয়া থাকে, তাহলে এই ডি কি তা বোঝার জন্য আমাদের পরের ভার্বটির হেল্প নিতে হবে। পরের ভার্বটি যদি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম থাকে, তাহলে বুঝতে হবে এটি উড ব্যবহার করা হয়েছে, কেননা উড হচ্ছে একটি মডেলস ভার্ব। তারপর ভার্বের সবসময় বেস ফর্ম মানে V1 বসে। আর যদি এখানে লাইকড না লিখে লাইকড লেখা থাকতো মানে ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা থাকতো ভার্বের, তাহলে বুঝতে হতো এটি হ্যাড ব্যবহার করা হয়েছে, কেননা হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়ে থাকে। নিউ পারসন, নতুন ব্যক্তি বলল, হ্যালো ওহে, মাই নেম ইজ ডট ডট। মাই সেলফ, হ্যালো, মাই ফ্রেন্ড ইজ ফাহিম, ওহে আমার নাম হচ্ছে ফাহিম। আই এম সরি দ্যাট, আমি দুঃখিত যে, আই কুডেন্ট ক্যাচ, আমি ধরতে পারিনি ইউর নেম প্রপারলি, আমি আপনার নাম সঠিকভাবে শুনতে পারিনি। উড ইউ প্লিজ টেল মি ইউর নেম এগেইন, আপনি কি দয়া করে আরেকবার আপনার নামটি বলবেন। নিউ পারসন, শিওর অবশ্যই, মাই নেম ইজ হাসান, আমার নাম হাসান। নাইস টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। মাই সেলফ, নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম হাসান, হাসান আপনি কোথা থেকে এসেছেন। হাসান, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। বিতে বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলোর দিকে তাকাও। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট হোয়াট ইজ পারসনস প্রফেশন ইজ, প্রত্যেকটি ব্যক্তির পেশা কী। অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এবং এই মুহূর্তে তারা কি করছে। ফার্স্ট পিকচারে দেওয়া আছে ক্যাপ্টেন হারুন, যিনি একজন পাইলট। এর আনসারটি হচ্ছে আস্কিং অ্যান্ড আনসারিং কোশ্চেন্স, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াটস হিস নেম, তার নাম কি। এর আনসারটি হচ্ছে হিস নেম ইজ ক্যাপ্টেন হারুন, তার নাম হচ্ছে ক্যাপ্টেন হারুন। নাম্বার 2তে বলা আছে হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। এর আনসারটি হচ্ছে হি ইজ আ পাইলট, তিনি একজন বিমান চালক। নাম্বার 3তে বলা আছে হোয়াট ইজ হি ডুইং নাও, এখন তিনি কি করছেন। এর আনসারে বলা আছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে হি ইজ বাইং ড্রেস, তিনি পোশাক কিনছেন। নাম্বার 4-এ বলা আছে ইজ হি ফ্লাইং আ প্লেন নাও, এখন কি তিনি বিমান উড়াচ্ছেন বা বিমান চালাচ্ছেন। এর আনসারটি হচ্ছে হি ইজ নট ফ্লাইং আ প্লেন নাও, তিনি এখন বিমান চালাচ্ছেন না। নেক্সট ছবিতে রয়েছে রাশেদ আহমেদ, যিনি একজন ডক্টর। হোয়াটস হিজ নেম, তার নাম কি। হিজ নেম ইজ রাশেদ আহমেদ, তার নাম হচ্ছে রাশেদ আহমেদ। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করে। হিজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। 3-তে বলা আছে হোয়াট ইজ হি ডুইং নাও, এখন তিনি কি করছেন। এর আনসারটি হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে হি ইজ টেকিং হিজ ব্রেকফাস্ট, এই মুহূর্তে তিনি তার সকালে নাস্তা করছেন। নাম্বার 4-এ বলা আছে ইজ হি সিং আ পেশেন্ট নাও, তিনি কি এখন রোগী দেখছেন। এর আনসারটি হচ্ছে হি ইজ নট সিং আ পেশেন্ট নাও, তিনি এখন রোগী দেখছেন না। নেক্সট পিকচারে রয়েছে নাদিয়া সুলতানা, যিনি একজন স্টুডেন্ট। নাম্বার 1-এ বলা আছে হোয়াটস হার নেম, তার নাম কি। হার নেম ইজ নাদিয়া সুলতানা, তার নাম হচ্ছে নাদিয়া সুলতানা। নাম্বার 2-তে বলা আছে হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। শি ইজ আ স্টুডেন্ট, তিনি একজন ছাত্রী। নাম্বার 3-তে বলা আছে হোয়াট ইজ শি ডুইং নাও, এখন তিনি কি করছেন। এর আনসারটি হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, এই মুহূর্তে তিনি ব্যাডমিন্টন খেলছেন। নাম্বার 4-এ বলা আছে ইজ শি রিডিং আ বুক নাও, এখন কি তিনি একটি বই পড়ছেন। এর আনসারটি হচ্ছে শি ইজ নট রিডিং আ বুক নাও, এখন তিনি বই পড়ছেন না। লাস্ট পিকচারে বলা আছে সুবর্ণা চৌধুরী, যিনি কিনা একজন লয়ার। নাম্বার 1-এ বলা আছে হোয়াটস হার নেম, তার নাম কি। এর আনসারে বলা আছে হার নেম ইজ সুমনা চৌধুরী, তার নাম হচ্ছে সুমনা চৌধুরী। নাম্বার 2-তে বলা আছে হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন। শি ইজ আ লয়ার, তিনি একজন আইনজীবী। নাম্বার 3-তে বলা আছে হোয়াট ইজ শি ডুইং নাও, এখন তিনি কি করছেন। অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে শি ইজ বাইং ফ্রুটস, তিনি ফলমূল কিনছেন। নাম্বার 4-এ বলা আছে ইজ শি আর্গুইং ইন দ্য কোর্ট নাও, এখন কি তিনি আদালতে যুক্তিতর্ক করছেন। এর আনসারটি হচ্ছে শি ইজ নট আর্গুইং ইন দ্য কোর্ট নাও, এখন তিনি আদালতে যুক্তিতর্ক করছেন না।
সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।